রাজনীতি কেমন বিষাক্ত, মানে কি পয়জন দেখুন। আমার মনে হয় পরমাণু বোমের থেকেও খতরনাক। ওটা একবারে সব শেষ করে দেয়। কিন্তু রাজনীতি হচ্ছে কি ধীরে 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 মস্তিষ্কে প্রবেশ করে আর মানুষের মস্তিষ্কটার বিকৃতি ঘটে। কেন বলছি? অনেক ধরনের ট্রোল চলেছে দিলীপ ঘোষকে নিয়ে। আমি কোনো পার্টিকে যদি রাজনৈতিক দলকে পছন্দ না করি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা যে সেই পার্টিতে অনেক রাজনেতারা থাকেন, সবাই খারাপ না কিন্তু। যেমন বিজেপির মধ্যে দিলীপ ঘোষ হচ্ছে আমার একদম সোশ্যাল মিডিয়ায় খুললাম বলছি, দিলীপ ঘোষ আমার প্রিয় নেতা। যা বলেন সোজা সাপটা বলেন, যা করেন সোজা সাপটা করেন ওই মানুষটি। আচ্ছা, জগন্নাথ ধাম উদ্বোধনের সময় অনেককেই নিমন্ত্রণ করেছে, তো সুতরাং দিলীপ দা গেছেন আমাদের, আমি তো খুব আনন্দ পেয়েছি। আরে তুমি বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গের বুকে সবাই যাবেন, সব পার্টির লোকেরাই যাবেন, কেন এইখানে গিয়ে আজকে রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমি কি আমার পাশের বাড়ি যদি একটি পার্টি করে আমি একটা পার্টি করি, তাই পাশের বাড়ির সঙ্গে কথা বলবো না? আমার ভাই একটা বা আমার জ্যাঠতো খুড়তো মামা, তো আমাদের ভাইদের মধ্যেও তো থাকে নিজেদের এক একজনের রাজনৈতিক, তাহলে কি ভাইরা একই বাড়িতে প্রবেশ থাকবে না, কথা বলবে না? কেউ কারোর বিপদে হলে বা তার নিয়মকানুন যে আচরণ যা পালন করবে না? তাতে কী যায় আসে? এটা নিয়ে রাজনীতি করার, এত ট্রোল করার, এত কিছু ডিবেট হয়ে যাচ্ছে। যেতেই পারে, ওনার ইচ্ছে হয়েছে উনি গেছে জগন্নাথ ধামে, উনি তো সরাসরি বলছেনই যে আমি তো জগন্নাথের সুযোগ পেয়েছি আমি গেছি, তাহলে অনেকে নিমন্ত্রণ করেছিল যায়নি কেন? রাজনীতিতে এইটাই হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা জানি রাজনীতিতে একে অপরের অ্যাটাক কাউন্টার অ্যাটাক হয়, কারণ ওইটা রাজনীতির রণকৌশল, এটা বলতে হবে জনগণকে। কিন্তু সবাই তো আমরা মানুষ। আজকে আমাদের মাননীয়া যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বলতেই পারে, মিটিং করতেই পারে, কারণ তার অফিসিয়ালি দরকার আছে। রাজনীতির ময়দান আলাদা, এটা আলাদা। মানুষ হিসেবে যদি আমরা একে অপরের সঙ্গে মিলে থাকি, তবেই তো একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজে গড়তে পারি, নাকি সেটা আমরা চাই না? আমি জানি না কতজনের ভালো লাগবে, তেতো লাগবে, মিঠে লাগবে, কিন্তু সবাই ট্রোল করেছে, টেক্সট লিখেছে, আমি ভিডিও বানিয়ে ছাড়লাম। আমি ভাই খুব খুশি, দিলীপ দা জিন্দাবাদ।